হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুহানা। সকালে উঠে জানলা খুলে দেখি আজকে বৃষ্টি নেই, বেশ ভালো রোদ উঠেছে। তো ওই তো যেই ভাবা সেই কাজ, আজকে আমি ঘরের সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি, কারণ এক সপ্তাহ থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে আমি স্নানটা কমপ্লিট করে নিলাম। আর নেওয়ার পরে যাই দেখি আমার হাজব্যান্ড দোকানের থেকে পুরি নিয়ে এসেছে, তো সেগুলোই আমি সকালে ব্রেকফাস্টে খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার চলে গেলাম উপরে, বেলকনির এই পাশটাতে বেশ ভালো রোদ পড়ে, তাই আমি ভাবলাম কাপড়গুলো কেন না এদিকেই মেলে দিই। আর ওই তো এদিকেই আমি কাপড়গুলো সব এক এক করে মেলে দিচ্ছি। দেওয়ার পরে আবার রুমে যাই, রুমে গিয়ে সব গুছাইতে হবে, কারণ আমি প্রত্যেকটা জিনিস ধুয়ে দিয়েছি। তো সেগুলো গুছিয়ে টুছিয়ে আমি আবার নিচে নেমে গেলাম। নিচে নেমে এসে দেখি যে নিচের রুমগুলো তো কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো ভালো করে ধুয়ে আমি এই পাশটাতে মেলে দিলাম। তো দিতে দিতে আবার ভাবতেছি আজকে তো ছেলেকেও স্নান করে দিতে হবে, আর তখন বাজে বেলা 12টা। তারপরে ওইটা যেইভাবে সেই কাজ আমি ছেলেকে নিয়ে এলাম। দিন থেকে ওর জোর থাকার কারণে আমি সেইভাবে ওকে স্নান করে দিতে পারিনি, শুধু জলটাই দিয়েছি। তো আজকে ওকে সাবান দিয়ে ভালো করে আমি শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর ও তো স্নান করাইতেই দিচ্ছিল না, তাও চেঁচামেচি করতেছিল। আর তো জলের ভিতরেও যেতে চাচ্ছিল না। আর পাশে যেহেতু আমাদের হাই স্কুল আছে, তো স্টুডেন্টরাও তখন বাড়ি যাচ্ছিল, কারণ ওদের ছুটি হয়েছে। আর এই তো জলের থেকে বের হতে যাচ্ছিল না। তারপরে আমার খিদে পেয়েছে, আমি ঘরে গিয়ে দেখেছি শাশুড়ি মা এত কিছু রান্না করেছে। আর আমাকে সব থেকে ভালো লেগেছে এই টমেটোর ঝাল ঝাল চাটনি, কারণ আমারও জ্বর থাকার কারণে মুখের টেস্ট একদম ছিল না। তো এটা অনেক ভালো লাগলো আমাকে খেয়ে। তারপরে আমি আবার চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে এই তো আমি এক কোণে বসে এইভাবে প্রত্যেকদিন তৃপ্তি করে জল খাই। খাওয়ার পরে দেখি যে একটা পার্সেল এসেছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও কেননা শেয়ার করি, কারণ এটা আমি খুব কম টাকাতে পারচেজ করেছি। এই প্রোডাক্টটা আমি এর আগে কখনো ইউজ করিনি, তাই আমি ছোটো প্যাকটাই নিয়েছিলাম। আর তোমাদেরকে যদি কাউকে লেগে থাকে আমাকে বলবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্কটা। আর আজকের ভিডিওটা এই অবধি, বাই বাই।